হাজার বছরের ইবাদত। মানুষ তাকে বলতো সবচেয়ে নেককার আবেদ, কিন্তু শয়তানের ধোঁকায় শেষ মুহূর্তে সে হারিয়ে ফেলেছিল তার ঈমান। বনি ইসরায়েলদের যুগে বারসিসা ছিলেন একজন বিখ্যাত ইবাদতকারী। দিন রাত তিনি কাটাতেন আল্লাহর ইবাদত আর জিকিরে। দূর দূরান্ত থেকে মানুষ আসত তার দোয়া নেওয়ার জন্য। সবাই বিশ্বাস করত তিনি একজন আল্লাহ ভীরু মানুষ। কিন্তু শয়তান ঠিক করল সে এই মানুষটিকেও ধ্বংস করবে, কারণ শয়তান চায় মানুষকে ইবাদত থেকে দূরে সরাতে। একদিন 3 ভাই যুদ্ধে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। তাদের অসুস্থ বোনকে কোথায় রেখে যাবে তা নিয়ে তারা চিন্তিত ছিল। অবশেষে তারা সিদ্ধান্ত নিল বোনটিকে বারসিসার কাছে রেখে যাবে, কারণ সবাই জানত তিনি একজন ধার্মিক মানুষ। বারসিসা মেয়েটিকে একটি আলাদা ঘরে রাখলেন আর নিজে দূরে থেকে তার জন্য খাবার রেখে আসতেন। কিন্তু শয়তান ধীরে ধীরে বারসিসার মনে কুমন্ত্রণা দিতে লাগলো, আরো কাছে যাও। একসময় শয়তানের ধোঁকায় বারসিসা ভয়ঙ্কর একটি গুনাহ করল। একজন আবেদের জন্য এটাই ছিল তার পতনের শুরু। কিছুদিন পরে মেয়েটি গর্ভবতী হয়ে গেল। ভয় আর লজ্জায় বারসিসা দিশেহারা হয়ে পড়ল। অবশেষে ভয় আর লজ্জার কারণে বারসিসা বড় একটি অপরাধ করল। সে মেয়েটি ও নবজাতককে হত্যা করে লাশ গোপন করে ফেলল। কিছুদিন পরে মেয়েটির ভাইরা ফিরে এলো। বারসিসা কেঁদে কেঁদে বলল, আপনার বোনটি অসুস্থ হয়ে মারা গিয়েছে। শয়তান ভাইদের স্বপ্নে এসে পুরো সত্যটা বলে দিল। অবশেষে সত্য প্রকাশ পেল। বারসিসাকে গ্রেপ্তার করা হলো এবং মৃত্যুদণ্ড দেওয়া হলো। মৃত্যুর আগে শয়তান মানুষের রূপ নিয়ে তার সামনে এলো। শয়তান বলল, আমি তোমাকে বাঁচাতে পারি, শুধু আমাকে সিজদা করো। আজ তোমার কি পরিণতি জেগেই। এই গল্প আমাদের শেখায় শয়তান মানুষকে একদিনে ধ্বংস করে না, সে ধীরে ধীরে মানুষকে পাপের পথে নিয়ে যায়। সম্মানিত বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। কোরআনের আলো। ধন্যবাদ সকলকে।